বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে পবিত্র কুরআন কি বলে? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না, বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টির। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্যাসসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে পবিত্র কুরআনে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ: আকাশ ও পৃথিবী একত্রে ছিল, পরে পৃথক করা হয়েছে এবং সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈজ্ঞানিক ইঙ্গিত পাওয়া যায় প্রধান আয়াতগুলোর মধ্যে সূরা আল আম্বিয়ার ৩০ নং আয়াতে আকাশ ও পৃথিবী মিশে থাকা এবং পরে পৃথক করার কথা, এবং সূরা জারিয়াতে ৪৭ নং আয়াতে মহাবিশ্ব সম্প্রসারণের ইঙ্গিত রয়েছে। বিগ ব্যাং বা পৃথকীকরণ: যারা কুফরি করে তারা কি দেখে না যে আসমান সমূহ জমিন মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছুই সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আল আম্বিয়া ৩০ নং আয়াত। মহাবিশ্বের সম্প্রসারণ: আমি নিজ ক্ষমতা বলে আসমান সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি এর সম্প্রসারণকারী। সূরা জারিয়াত আয়াত নাম্বার ৪৭। ৬ দিনের সৃষ্টি: নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন এবং অতঃপর আরশের উপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সূরা আল আরাফ ৫৪ নম্বর আয়াত। ধোঁয়া এবং গ্যাসীয় অবস্থা: অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধোঁয়াস্বরূপ। সূরা হামিম আস-সাজদা ১১ নম্বর আয়াত। নিশ্চিত উদ্দেশ্য: আমি আসমান ও জমিন এবং এ দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করেনি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ১৬। এই আয়াতগুলো ইঙ্গিত করে যে মহাবিশ্ব এক ও দ্বিতীয় স্রষ্টা দ্বারা পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে সৃষ্টি করা হয়েছে।